লাইফে টাকার গুরুত্ব তখনই বুঝতে পারবেন যখন আপনি আপনার সন্তানদের নিয়ে মার্কেটে যাবেন। আপনার সন্তান যখন একটা খেলনা গাড়ির জন্য বায়না ধরবে, যখন আপনি কিনে দিতে পারবেন না, তখনই বুঝতে পারবেন যে পৃথিবীতে টাকার কি প্রয়োজন। আর যখন আপনি আপনার ওয়াইফরে নিয়ে কোনো বিয়েতে যাবেন, যখন দেখবেন আপনার আশপাশে অন্যর ওয়াইফগুলা অনেক সুন্দরভাবে সাজগোজ করছে, সেখানে আপনার ওয়াইফ একজন সাদামিটাভাবে চলতেছে বা সেখানে গেছে, তখনই আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে টাকার কি প্রয়োজন। যখন আপনি শ্বশুরবাড়ি যাবেন, যাওয়ার পরে ওখানে আরেকটা জামাই থাকবে, তখন দেখবেন যে আপনার শ্বশুর শাশুড়ি তাদেরকে আলাদাভাবে কথা বলতেছে, এমনকি আলাদাভাবে আদর যত্ন করতেছে, তখনই বুঝতে পারবেন পৃথিবীতে টাকার কি প্রয়োজন। যখন দেখবেন যে আপনার স্ত্রী মুখ গোমড়া করে বসে আছে, আপনার সাথে কথা বলতেছে না, আপনি তার ছোটোখাটো শখগুলো পূরণ করতেছেন না, তখনই বুঝতে পারবেন যে পৃথিবীতে টাকার কি প্রয়োজন। যখন আপনি আপনার কাছে টাকা থাকবে না, যখন আপনার ছেলে মেয়ের সাথে কথা বলবে না আপনার আপনজন, তখনই বুঝতে পারবেন যে বাপের টাকা না থাকলে টাকা থাকাটা কি প্রয়োজন। টাকাটাই খুবই প্রয়োজন। যখন দেখবেন আপনার কাছে টাকা নাই বইলা আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার আশপাশের মানুষগুলা আপনার সাথে কথা বলে না, খারাপ ব্যবহার করে, তখন বুঝতে পারবেন যে পৃথিবীতে টাকাটা থাকা কিসের কি প্রয়োজন। যখন দেখবেন যে আপনার কাছে টাকা নাই বইলা আপনারে কোনো ফাংশানে কোনো জায়গায় যাইতে গেলে আপনারে কেউ ডাকতেছে না, আপনারে একপাশে রেখা দিছে, তখনই বুঝবেন যে টাকার কি প্রয়োজন। যখন আপনার স্ত্রী সন্তান ভালো মন্দ খাওয়ার জন্য বায়না ধরবে, রেস্টুরেন্টে যাইতে চাইবে বা কোথাও ঘুরতে নিয়ে যেতে বলবে, আপনি বাবা হওয়ার সত্ত্বেও, আপনি একজন স্বামী হওয়ার সত্ত্বেও যখন আপনি এগুলো পূরণ করতে না পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে টাকাটা কি প্রয়োজন। তাই তো বলি, প্রচুর টাকা কামাও। যদি আপনার কাছে টাকা থাকে, বর্তমান সমাজে, বর্তমান পৃথিবীতে আপনি 90% সমস্যার সমাধান করতে পারবেন টাকা দিয়ে। তাহলে প্রচুর পরিমাণ টাকা কামাইতে হবে। আর প্রচুর পরিমাণ টাকা কামাইতে গেলে জীবনের টার্গেট থাকাটা দরকার, পরিশ্রম করা লাগবে অনেক। অনেকেই মনে করেন যে না, উনি বাড়ি গাড়ি করছে, উনি এত টাকা কী করে পাইছে, উনি মেয়ে নিয়ে থাকতেছে, উনি মেয়ে নিয়ে ঘুরতেছে, উনি গাড়ি নিয়ে ঘুরতেছে, আমি কি করলাম, আমি কেন পারতেছি না। আপনি পারতেছেন না এই কারণে আপনি এদের নিয়ে ভাবতেছেন বলে। কারণ একটা কথা মনে রাখবেন, বাঘ আর সিংহ, বাঘ আর হরিণ, বাঘের থেকে হরিণ কিন্তু এক ধাপ সবসময়